Business Aladdin, India's AI-powered virtual business exhibition platform, was officially launched at the park, Kolkata, in the presence of Rajya Sabha MP Samik Bhattacharya, industry leaders, entrepreneurs and media representatives. The platform was unveiled by founders Avik Das and Amit Saha, along with co-founders Suchizmita Saha and Arghya Saha. The event drew 66 journalists from leading television, print, and digital media organizations. Addressing the gathering, Samik Bhattacharya praised the initiative and said startups like Business Aladdin deserve support from both the state and central governments. He highlighted the importance of embracing artificial intelligence and appreciated the platform's AI-powered virtual receptionist, Sophia, which can communicate in over 70 languages. Live demonstrations showcased AI-enabled virtual exhibition booths, B2B networking, digital product displays, business matchmaking, lead generation, and an integrated virtual marketplace. আর এটা দীর্ঘ 50 বছর ধরে এটা হয়েছে। মাসুল সমীকরণ নীতি যেভাবে আমাদের একদিকে পিছিয়ে দিয়েছে, বারবার অতীতের সরকার বামফ্রন্টের আমলে বলতেন যে সবচেয়ে বড় শিল্পায়নের অন্তরায় হচ্ছে মাসুল সমীকরণ নীতি। এটাকে কেউ অস্বীকার করবে না, কিন্তু একই সঙ্গে মিলিটেন্ট ট্রেড ইউনিয়নিজম সেটাও সর্বনাশ করে দিয়েছে পশ্চিমবঙ্গ। আদিত্য বিড়লাকে কিভাবে আমরা পশ্চিমবঙ্গ ছাড়তে বাধ্য করেছিলাম প্রত্যেক মানুষের জানা। আমরা বিড়লা গ্রুপের কাছে আবেদন করেছি যে আপনাদের সঙ্গে একটা নারীর সম্পর্ক আছে কলকাতায়, তারাও আগ্রহী, নতুন করে তারা বিনিয়োগ করতে আসছে। আজকে এমন পৃথিবীর বিভিন্ন মানে জার্মানি থেকে যারা রেয়ার আর্থ মিনারেলের উপর কাজ করেন, যেটা এই মুহূর্তে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় পাওয়া যাচ্ছে, আর যে টেকনোলজি ভারতবর্ষে নেই, তারা এসে যোগাযোগ করছেন যে তারা পার্টিসিপেট করবে। কারণ ভারত সরকার মাইনিং করতে কোনো প্রাইভেট কোম্পানিকে অ্যালাউ করে না। সেখানে পিএসইউ এর সঙ্গে তারা কোলাবোরেশন করে তারা এখানে আমাদের পশ্চিমবঙ্গে যে বাঁকুড়া এবং পুরুলিয়ায় যে বিপুল সংখ্যক রেয়ার আর্থ মিনারেল পাওয়া গেছে সেটাকে তারা এক্সপ্লোর, এটাকে নিলাম করবার জন্য রাজ্য সরকারের যে সহযোগিতার প্রয়োজন ছিল তারা আগের দিনে করেননি। আজকে পশ্চিমবঙ্গের 3টি জায়গায় সোনার খোঁজে, এটাকে কিন্তু প্রত্যেককে অ্যাড্রেস করতে হবে। এই ইস্যুকে অ্যাড্রেস না করলে আমরা থাকবো না। আমরা বিভিন্ন সময় প্লুরালিজমের কথা বলি, আমরা যত মত তত পথের কথা বলে রামকৃষ্ণের টানাটানি করি, কিন্তু সেটা বলার জন্য একটা শক্তিশালী ভূখণ্ডের প্রয়োজন আছে, যেখানে দাঁড়িয়ে আমি প্রতিবাদ করতে পারি, সমালোচনা করতে পারি, যেখানে দাঁড়িয়ে মালিক পক্ষের একচেটিয়া একতরফা সিদ্ধান্ত শ্রমিকের উপরে চাপিয়ে দেবার বিরোধিতা করতে পারি। অতীতে আমরা দেখেছি ট্রাইপার্টাইটের মধ্যে কি হয়েছে। ট্রাইপার্টাইটের মধ্যে যখন তিন পক্ষ আলোচনায় বসতেন, শিল্পের অবস্থা এমন ছিল যে আমাদের এখানে ডেইলি ওয়েজেস কমতে কমতে যে স্তরে পৌঁছেছে তাতে জুট মিলের লেবার এবং টি গার্ডেনের যারা লেবার আছে তাদের দেখলেই বোঝা যাচ্ছে। এই অবস্থার বাইরে আমাদের আসতে হবে। বিভিন্ন তরুণ এন্টারপ্রেনাররা আসছেন, আমরা সমস্ত তরুণ শিক্ষিত। সোফিয়া আমরা যেটা দেখাতে পারিনি সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ ওই অল্প সময়ের মধ্যে আমাদের 95% ইউজার অ্যাকচুয়ালি মোবাইল বেসড, দে আর অ্যান্ড্রয়েড ইউজার। সো আমাদের এই সাইটটাতে কোনো রকম অ্যাপ নেই, এটা মোবাইল ফার্স্ট, মোবাইল ফ্রেন্ডলি সাইট, ফ্র্যাকশন অফ সেকেন্ডে ওপেন হয়ে যাবে। এবং কোনো ভিজিটর যদি হোয়াটসঅ্যাপ দিয়ে লগ ইন করে ঢোকে, তার যদি কোনো আইডিয়া না থাকে 3D সম্বন্ধে, সে যদি হাঁটতে না পারে, ডান দিকে বা দিকে ঘুরতে না পারে, কোনো অসুবিধা নেই, সে বেরিয়ে যেতে পারে। হোয়াটসঅ্যাপ তাকে ফলো আপ রাখবে, প্রত্যেক মুহূর্তে তার প্রয়োজনীয় লিঙ্ক পাঠাবে, যেখানে একটা ক্লিক করলেই ভিজিটার ডাইরেক্টলি ভূতের ভেতরে ঢুকে যাবে। তাকে ইউজার ফ্রেন্ডলি হতে হবে না ওয়েব জিএল এর সঙ্গে বা 3D হলের সঙ্গে। এছাড়াও যদি কারো কোনো কোশ্চেন